এটা পড়ে না ঘাড়ের কাছে আমার লাগছে, মনে হচ্ছে কি একটা জাম্বুবানকে পড়েছি। থার্মোকল আছে। ঘাড়ের কাছে লাগছে। এই নীলটা উড়েছে ঠিক টাইমে। এরা তো পানার ভেতরই বাসা বাঁধে না? এখানে কি ডিম টিম পারে সব? হ্যাঁ, ওই বাচ্চা বড় হলে তখন উড়ে চলে যায়। এখানে একদম মাটি কাছে না? হ্যাঁ, এই তো মাছ জল নেই তো, এক হাঁটু তো, এক হাঁটু হবে না, নৌকা লেগে যাচ্ছে। কিন্তু খুব সুন্দর, আমার জলে ঘুরতে খুব ভালো লাগে তো। দাঁড়ান, মানে 4টে প্যাসেঞ্জার হয়তো এখানেই লেগে যেত, দুজন আছেন বলে লাগছে না। কি? এই যে নৌকাটা। হ্যাঁ, ও উড়ে গেছে। এখনো যাচ্ছে। উঠেছে। আপনি এইদিকে আসুন, তাহলে সুবিধা হবে দেখতে পাবেন। ওটা পেছু খাই হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, তোমার পেছন হয়ে যাচ্ছে। অনেক পাখি। ওইখানটা গেলে একটু ভিডিওটা হয়। তুমি একটু ওইদিকে চাপো। কেন? তাহলে হেলে যাচ্ছে তো। দেখাচ্ছি ছবিগুলো ভালো, কালো দেখছি। রোদ্দুরে বুঝতে পারবে না, ছবি দেখা যাচ্ছে। কি সুন্দর লাইন দিয়ে যাচ্ছে হাঁসগুলো। দারুণ। এক সময় বলতো আগে আগে একদম পুরো মানে আছে, সে ভর্তি পাখি আছে, সেটা হচ্ছে ওইদিকে, ওটা 2 ঘন্টা টাইম লাগবে। ওইদিকে প্রচুর আছে, মানে ওইগুলো ওই 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 দিক থেকে এইদিকে উড়ে এসেছে। বেলায় সব ওই দূরেই দেখতে হতো, বুঝলেন তো? এই দুটোকে নিয়ে নাও। নালে দূরেই যেতে হতো। ওইদিকে না ঘোরা ঘোরাচ্ছি, ওদেরকে নিচ্ছে।
এই যে পাখিগুলো। দেখেছি। তো ভাগাভাগি হয়ে গেছে। এই যে এই শ্যাওলাগুলো উঠছে না, হুম, এর ডগাগুলো ওরা খায়। হ্যাঁ হ্যাঁ। এই যে জল থেকে যেগুলো ভেতরে যেগুলো জলের হুম। ভেতরে আছে সেই ডগাগুলো খায়। এগুলো তো অক্সিজেন গাছ তো। ওইগুলোই ওরা খায়। আর এই পানাগুলো উঠবে আর সব পাখি তখন এইদিকে চলে আসবে। এখন তো জলের ইয়েতে আছে বলে ওই দিকটা জেগে গিয়েছে, হুম, ওই দিকটা এখন একটু বেশি আছে পাখি। ছেলেগুলোর ঠোঁটগুলো লাল হুম। আর মেয়েগুলোর ঠোঁটটা কালো। নৌকাগুলো সামনে গেলেই ওরা চলে যায়। ওদেরও তো একটা প্রাণে ভয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক। ওরা তো বুঝবে না, ওরা আমরা যে দেখছি না, আবার গঙ্গাসাগরে চিল্কায় জানেন তো, পুরীর চিল্কায় দেখছিলাম, গঙ্গাসাগরে আমরা গেছিলাম, সব পাখিগুলো খাবার খেয়ে যায় হাতের কাছে এসে। ওরা ছোলা ভাজা, মটর ভাজা, হয়তো আমাদের ধরতে আসছে। হ্যাঁ, ওগুলো এক ধরনের বকের মতো জানেন তো, সে প্রচুর পাখি, প্রচুর। আবার যেদিন সময় করে আসবেন সেদিন প্রচুর পাখি ওই দিকে নিয়ে গেলেই দেখতে হবে। ওদিকে দেখছি ছেলেকে নিয়ে হ্যাঁ, আসবো, একদিন আসবো, অবশ্যই আসবো। সময় দিতে হবে এসব জিনিস দেখতে গেলে তো হ্যাঁ হ্যাঁ, আজকে এমনি জাস্ট এলাম তো হট করে, মানে শুনেই খালি জানেন তো। হ্যাঁ, কোনো প্ল্যান ছিল না, ও Plan বাড়ি ছিল না। গেছে, আমরা হঠাৎ এসছি আর কি। পাখি প্রচুর পাখি আছে। হুম। ওই যে পটুয়াখালী এই স্টেশনের দিকে হুম, কোনটা? এই যে পাখিগুলো আছে যেখানে যেটা বলছেন হুম। স্টেশনের দিকে, স্টেশনের কাছে কি আছে? পাখি, কোথায় যেতে হয় সেটা? সেটাই তো এই জল দিয়ে যেতে হবে। ও, সেই জন্য আমি ভাবছি মানে গঙ্গা তো মানে স্টেশনের উল্টো দিকে হওয়ার এটা কথা। পুরোটা রাউন্ডে আছে, এটা একটা গ্রাম। এই হুম। যে বাঁ দিকটা পেছন দিকটা হুম। হ্যাঁ হ্যাঁ গ্রাম এটা। হ্যাঁ, ইদ্রাকপুর গ্রাম। হুম, এটা পুরো গোলে ঘিরে আছে। এই এটা জলাশয়টা। হ্যাঁ, হুম, জলাশয়। এটা
থেকে একটা মাছ চাষের একটা এ করতে হবে না? মাছ মাছ কি করে তো সরকার থেকে মাছ ছাড়ে। আবার এই যে গঙ্গার সাথে যোগ আছে না, হুম মাছের ডিম ঢোকে তো স্যার প্রচুর। ইলিশ মাছও ঢোকে নাকি? না ইলিশ মাছ ঢোকে না, হ্যাঁ হ্যাঁ মানে অন্যান্য মাছের ডিম ঢোকে, কাতলা, রুই। হুম ওই যে বললো নদীর মাছ তৈরি করছে কি, এই যে ছিপ ফেলছে না, এই যে ধারে ধারে সব ছিপ ফেলছে, হ্যাঁ সব ওই চারা রুইগুলো বাচ্চা। না বললো নদীর টাটকা কি মাছ আছে বললো, ওই এইখানকারই নাকি ওই হোটেলে? হোটেলে হ্যাঁ হ্যাঁ এখানকারও হতে পারে, আবার পুকুরেরও হতে পারে। হুম আমাদের তো পুকুরেরও মাছ ধরা হয়। হুম হুম। আর এখানকারও মাছ আছে চারা রুই। এখানকার মাছও ভালো খেতে হবে। হুম ও কি পরশু দিন চলে আসবে বলছে? পরশু নয় 27 তারিখ, হুম। এমনি 27 তারিখ আসবে বলেই ছিল। এবার বাবু আবার বলেছে তোর মা বাবাকে কষ্ট দিবি না, হ্যান ত্যান, তিবে নিয়ে যাবে। তার মধ্যে তিবে নিয়ে যাবো, একটু সৌম্যজিতের সঙ্গে দেখা করে। আমি, ঠিক আছে। সে আসবে। হুম ফোন নাম্বারটা নিয়ে রাখুন, যখন আসবে আর কেউ চাইলে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই নেবে, নিচ্ছি। হ্যাঁ ফোন নাম্বার। আগের দিনকে ফোন করতে বলবেন, হুম সুবিধা হবে। হুম হুম ওই হোটেলও কার্ড দিয়ে দিয়েছি, যেখানে আমরা খাবারটা খেলাম সকালে, আর এই দুপুরে খাবো বলে এসছি তো। মানে হোটেলটার নাম কি আছে? ওই তো ওই যে যেটা নতুন ঘর হচ্ছে, আচ্ছা আচ্ছা এই বড় হোটেলটার পরেরটাই। আচ্ছা, জয়গুরু। হ্যাঁ হ্যাঁ হবে হয়তো। ওই তারামার পাশে হ্যাঁ হ্যাঁ জয়গুরু। একদম প্রথমটা। ওর রান্না বান্না ভালো আছে। হ্যাঁ ওটাই মনে হলো, আমরা ওই জন্যই ওখানে বলে এসছি। 80 টাকা করে প্লেট নেবে বলছে, হ্যাঁ, মাছ ভাত। না ভেজ থালিটা, আর মাছ টাছগুলো আলাদা, জানেন তো। বকটা নিয়ে নিয়েছি, সামনে থেকে নিয়েছি, সুন্দর উঠেছে। ওই সব গেলে চটি পরে আসতে হবে, জানো? বুট পরে এলে আর হবে না। লুজ প্যান্ট ট্যান্ট পরে। হুম 4 ঘন্টা 1 ঘন্টাতে 1 ঘন্টাই হয়নি এখনো, তাই আজকে সব নৌকায় বসে বেড়ায়। কালকে এতক্ষণ প্রচুর নৌকা চলছে। আজ সেরকম কেউ আসেনি তো। আর ট্রেনটা থেকে নামলো না তো। লোক আসবে, একটু বেলার দিকে লোক ইয়ে হবে। বিকালের দিক করে লোক আসবে। আস্তে 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 লোক আসবে। ওই 12:35 ট্রেনটা যেটা হাওড়া থেকে ছাড়ে। দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে নৌকা করে ঘোরে। কেউ মানে মানে নৌকা থেকে ঘুরে গিয়েও তারপরে খাওয়া দাওয়া করে। হ্যাঁ কেউ মানে খাওয়া দাওয়া করে কেউ ওঠে। হুম এদিকে ঘর ভাড়ার চার্জটা একটু বেশি। হ্যাঁ হ্যাঁ সবাই তো এটাই বলছে যে ঘর ভাড়া চার্জটাই বেশি। এগুলো ঘরগুলো ভালো। একদিনে 600 টাকা 700 টাকা নিলেই এনা, বলুন না 1500 টাকা বলছে ঘরটা। 1500 টাকা 1400 টাকা। ওরা বললো আর একটু 1500। ভেতরের দিকে নিলে কি এটা 1000 টাকা নেয়। হুম মানে সেটা একটুখানি হেঁটে আসতে হবে। মানে হেঁটে বলতে কি, ওটা টোটোয় করে আসলে 10 টাকা দিলাম, তাহলেও ঠিক আছে। হুম না ঘরগুলো 1000 টাকা নিলে ঠিক আছে, জানেন? হ্যাঁ লোক প্রথমে এই যে একদম এই লাঠিটার উপরে একটা দেখুন ছোট্ট বড় পাখি কালো রঙের বসে আছে, দেখুন ওই যে হ্যাঁ হ্যাঁ জল মাঝখানে থেকে তো। উঠে এখন ডানাগুলো শুকাচ্ছে, ছোট্ট ছোট্ট। এই যে হ্যাঁ লাঠিটার মাথাতেই আছে দেখুন। এই লাঠিটার মাথা। হ্যাঁ 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 এগুলো কি পাখি? ওটা লিটল গ্রিক। ঘরগুলো 1000 টাকায় হলেও তবু একটা ঠিক আছে। তবে একটা জিনিস হচ্ছে কি বলুন তো, লোককে আগে আনতে হবে। হ্যাঁ তারপর জিনিসের দাম বাড়লে সেটা ঠিক আছে। মার্কেট ভ্যালু তখন ঠিক হয়ে যাবে। মানে খুব কম লোক হচ্ছে না স্টে করে, দেখবেন। হুম না এমনি এখন
ঘর সবই প্রায় বুকিংই থাকে বেশিরভাগ। হুম। সেটা অন্য মানে লোকেরা যারা যারা একসঙ্গে দূর দল এলো, থেকে দল আসে, এলো, হ্যাঁ তখন তারা করে। দল থেকে তারপর দূর থেকে ধরুন, হ্যাঁ যারা এই যে ক্যামেরার ছবি তুলছে হুম, ওরা ধর ওদের সব ঘর নেওয়া আছে। ওরা ইউটিউবার, ওদের কামাই কত। হ্যাঁ। একটা ভিডিও পোস্ট করে সঙ্গে সাধারণ- সঙ্গে 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 40-50 হাজার টাকা ঢুকে আপনার যাবে কি ওদের বলুন তো, অ্যাকাউন্টে। 10টা লোক আসার থেকে 100টা লোক আসা ভালো। হ্যাঁ হ্যাঁ একদিন একটা লম্বা ট্যুর করলেন, ডেলি ছোট ছোট হলেও ভালো না? সবুজদ্বীপটা তো ভালো লোক হয় এখন, থাকেন কম লোক কিন্তু আসে যায় এর মধ্যে তো। আসা যাওয়াটা আপ ডাউনটা বেশি। বলাগড় থেকে এ করে সবাই নৌকা টৌকাগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে চাপে তো। এইখানে পান করি টাকা না, ওকে নিয়েছি ওইখান থেকে তো। নৌকাগুলোকে না। নৌকা তো নিয়েছি, আগেও নিয়েছি, এখনো নিয়েছি। ওই জ্যাকেটটাকে খুলি, ঘাড় মারিয়ে হয়ে যাচ্ছে। এখানে এটা কি পাখি? এটা বাচ্চা না? হুম ওই একটা বাচ্চা না, জাত আছে তো অনেক। না না, বাচ্চা এগুলো। বাবা মার সঙ্গে বেরিয়েছে তারা 3টে, চড়তে শিখে গেলেই বেরিয়ে পড়ে তারা। সে কি ওইখানে করে, দুটো মা আছে, আসবে সেই মায়ের পিঠে বসে চলে যায়। দেখেছি আমি ছুঁয়েতে মোবাইলটা। ওইখানে মানে দুটো আছে, হ্যাঁ। ওদেরই বাচ্চা টাচ্চা সব যে যার মতন ঘুরছে। খাবার খুঁজছে। ওই যে বাচ্চা বাচ্চাটা কোথায় গেল? ওখানেই ছিল তো। ডুব দিয়েছে ওই উঠে। হুম। 15 হয়ে গেল, 25-এ নামবো আমরা। 1 ঘন্টা হয়ে যাবে, 10 মিনিট। এই দুটো না নিয়েছি, পুরো অনেকক্ষণ আছে।
এটা অনেকটা ভেতরে না স্টেশন থেকে? স্টেশনটা কি এই পাশে পড়ে নাকি? না না, এই যে এইদিকে। ও এইদিকে। এই যে মানে এতটা রাস্তা আমরা এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, এই সুদা তাকান, হ্যাঁ। এই যে এই সুদা করে এই টাওয়ারটা দেখা যাচ্ছে, এই টাওয়ারের ওইখানটা করে station। ওই যে টাওয়ারটা। হুম। আর পাখিগুলো হচ্ছে ওই দিকেই বেশি। এই জায়গাটার নাম কি? এটা চুপি কাস্টেশন। ওই জন্য চুপির চর বলে। হ্যাঁ, পূর্বস্থলী থেকে আমাদের ওখানে দুটো ছেলে যায়। এই আস্তে আস্তে হাওয়াটা জোর উঠছে। হুম। হ্যাঁ, হাওয়া একটু না থাকলে ভালো লাগে না, তাই না? তখন একটা রোদের তাপ ছিল, আর এখন একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন যেন একবারে কাঠ ফাটা রোদ সেই গরমকালের মতো।